আপনি কি এমন এক ব্যক্তির গল্প জানেন যাকে নবজাতক অবস্থায় স্বয়ং আল্লাহ রক্ষা করেছিলেন এক ভয়ানক সমুদ্রের কবল থেকে, কিন্তু বড় হয়ে সেই ব্যক্তি নিজেকে খোদা বলে দাবি করে বসে? কে ছিল সেই ব্যক্তি? কেন সে পৃথিবীতেই স্বর্ণের বেহেশত বানিয়েছিল? আর কি ছিল তার মর্মান্তিক পরিণতি? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই অহংকারী সাদ্দাতের গা শিউরে ওঠা কাহিনী। গল্পটি শেষে এমন একটি শিক্ষা লুকিয়ে আছে যা আপনার চিন্তাধারা বদলে দেবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, মূল ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে সুবহান আল্লাহ লিখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। বহু যুগ আগের কথা, অথই সমুদ্রের বুক চিরে এগিয়ে যাচ্ছিল একটি যাত্রীবাহী জাহাজ। সেই জাহাজে এক মায়ের কোলে ছিল 2-3 দিনের এক ফুটফুটে নবজাতক শিশু। হঠাৎ আকাশ কালো করে নেমে এলো প্রলয়ঙ্কারী ঝড়। চোখের নিমেষে জাহাজটি তলিয়ে যেতে লাগল গভীর জলরাশিতে। সবাই মারা গেলেও একটি কাঠের টুকরো আঁকড়ে ধরে ভাসতে লাগলেন মা ও তার শিশু সন্তান। চারপাশে কেউ নেই, কেবল মহান আল্লাহ ছাড়া। এমন সময় মহান আল্লাহ আজরাইলকে নির্দেশ দিলেন, যাও, ওই গভীর সমুদ্রে থাকা মায়ের জান এক্ষুনি কবজ করে নিয়ে এসো। আজরাইল এসে দেখলেন এক অসহায় মা মৃত্যুর মুখে দাঁড়িয়েও নিজের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন এবং বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে আজরাইলের খুব কষ্ট হল। তিনি ভাবলেন, মায়ের জান কবজ করলে এই অবুঝ শিশুর কি হবে? কিন্তু আল্লাহর হুকুম তো মানতেই হবে। এক বুক ভরা কষ্ট নিয়ে তিনি মায়ের জান কবজ করলেন, আর আল্লাহর আদেশে সমুদ্রও শান্ত হয়ে গেল। মায়ের মৃত্যুর পর শিশুটি ভাসতে ভাসতে এসে ঠেকল এক গহীন জঙ্গলের কিনারায়। খিদের জ্বালায় সে কাঁদছিল। আল্লাহর কুদরতে সদ্য সন্তানহারা এক বাঘিনী এসে তাকে দুধ পান করিয়ে বাঁচিয়ে রাখল। পরের দিন এক জেলে সেখান দিয়ে যাওয়ার সময় শিশুটিকে দেখতে পান। মায়ায় পড়ে তিনি তাকে নিয়ে যান তাদের গোত্র প্রধানের কাছে। গোত্রপ্রধান পরম আদরে শিশুটির দায়িত্ব নেন এবং তাকে লালন পালন করতে থাকেন। এই শিশুটিই হল সাদ্দাত। সাদ্দাতের বয়স তখন 8-9 বছর। একদিন সে রাস্তায় খেলছিল। এমন সময় একদল সৈন্য সেখান দিয়ে যাচ্ছিল। তাদের কাছে ছিল একটি জাদুকরী সুরমার কৌটা, যা লাগালে মাটির নিচের সব গুপ্তধন দেখা যায়। কিন্তু তারা জানত না এটা আসল নাকি ক্ষতিকর। তারা সাদ্দাতকে দিয়ে সেটি পরীক্ষা করতে চাইল। সাদ্দাত ভয় না পেয়ে সেই সুরমা চোখে লাগাল, আর সাথে সাথে তার অন্তর্দৃষ্টি খুলে গেল। সে দেখতে পেল মাটির নিচে লুকিয়ে থাকা হাজারো টন সোনাদানা। কিন্তু সাদ্দাত ছোট হলেও ছিল অত্যন্ত ধূর্ত। সে চোখ জ্বলার ভান করে কাঁদতে শুরু করল। সৈন্যরা ভাবল এটা নকল সুরমা, তাই তারা কৌটাটি ফেলে চলে গেল। সাদ্দাত সেই কৌটা নিয়ে তার পালক পিতার কাছে গেল। এরপর সেই সুরমার সাহায্যে মাটির নিচের সোনাদানা তুলে তারা হয়ে উঠল অঢেল সম্পদের মালিক। সময় গড়িয়ে যায়। গোত্রপ্রধান মারা যাওয়ার পর সাদ্দাত যুবক বয়সেই গোত্রের সর্দার বনে যায়। অঢেল ধন সম্পদ ও ক্ষমতা তাকে অন্ধ করে দেয়। অহংকারে মত্ত হয়ে সে একসময় ঘোষণা করে বসে, এদেশে কেউ আর কোনো মূর্তির বা আল্লাহর উপাসনা করতে পারবে না। আমিই তোমাদের খোদা, সবাই আমার পূজা করবে। তৎকালীন নবী হযরত হুদ আলাইহিসসালাম তাকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, হে সাদ্দাত, আল্লাহর প্রতি ঈমান আনো, এই নাফরমানি ধ্বংসের মূল। কিন্তু সাদ্দাত নবীর কথা তাচ্ছিল্য ভরে উড়িয়ে দিল এবং তাকে তাড়িয়ে দিল। অহংকারের চরম সীমায় পৌঁছে সাদ্দাত সিদ্ধান্ত নিল সে পৃথিবীতেই এক বেহেশত বানাবে, যা হবে সোনা ও রূপার তৈরি। দীর্ঘ 300 বছর ধরে সে নির্মাণ করল এক চোখ ধাঁধানো কৃত্রিম বেহেশত। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন ঘনিয়ে এলো। সাদ্দাত তার তৈরি বেহেশতে প্রবেশ করতে যাবে, ঠিক এমন সময় আল্লাহর নির্দেশে আজরাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হলেন। বেহেশতের দরজায় পা রাখার আগেই সাদ্দাতে জান কবজ করা হল, আর মুহূর্তের মধ্যে তার সাধের বেহেশত মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে গেল। পরবর্তীতে আজরাইল আলাইহিসসালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমার জীবনে মাত্র 2টি প্রাণ কবজ করার সময় খুব মায়া হয়েছিল। একটি হলো গভীর সমুদ্রে সেই অসহায় মায়ের জান কবজ করার সময়, আর আজ এই বাদশাহের জান কবজ করার সময়। কারণ সে এত কষ্ট করে বেহেশত বানালো, কিন্তু একটু দেখতেও পারল না। তখন মহান আল্লাহ বললেন,
হে আজরাইল, তুমি কি জানো আজকের এই অহংকারী বাদশাহী হল সেই দিনের সেই অবুঝ শিশু যাকে আমি মায়ের মৃত্যুর পরও অলৌকিকভাবে বাঁচিয়েছিলাম? প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? অহংকার হল পতনের মূল। আল্লাহ যাকে শূন্য থেকে শিখরে তুলতে পারেন, তিনি মুহূর্তেই তাকে ধুলোয় মিশিয়ে দিতে পারেন। আল্লাহর নেয়ামত পেয়ে তাকে অস্বীকার করার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আমাদের সব সময় বিনয়ী হওয়া উচিত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা উচিত। মহান আল্লাহ আমাদের সবাইকে অহংকার, হিংসা, সুদ, ঘুষ এবং সকল প্রকার হারাম কাজ থেকে দূরে রাখুন। আমিন। আজকের এই শিক্ষণীয় ঘটনাটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।